বন্ধুরা, আপনারা সর্বোচ্চ কত কেজি ওজনের গরু দেখেছেন? হয়তো 1000 কেজি বা তার থেকে একটু বেশি। কিন্তু পৃথিবীতে এমন কিছু গরু আছে যাদেরকে দেখতে একদম বডি বিল্ডারের মতো লাগে এবং মনে হয় একটু আগে জিম থেকে বেরিয়েছে। এদের এত বিশাল দেহি যে এদের ওজন 2 থেকে 3 টন পর্যন্ত হয়ে থাকে এবং এদের সামনে আপনাকে একদম বাচ্চার মতো লাগবে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করতে চলেছি পৃথিবীর 5টি এমন বিশাল দেহি এবং শক্তিশালী গরু যাদেরকে দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরো একটি ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে যাই। সবার শেষের গরুটিকে দেখে তো আপনার চোখ একদম কপালে উঠে যাবে। নাম্বার 1, বেলজিয়াম বুল। বন্ধুরা, বেলজিয়াম বুল সাধারণত বেলজিয়ামের অঞ্চলগুলোতে পাওয়া যায়। এদেরকে দেখলে মনে হবে যে এরা একটু আগেই জিম থেকে এসেছে। বেলজিয়াম বুলের যে পরিমাণ মাসল আছে, এ একাই সমস্ত গাড়িকে টেনে নিয়ে যেতে পারবে। যদি এই গরু আমাদের দেশে কোরবানি দেওয়া হয় তাহলে এর কাছে কষাই যেতে ভয় পাবে, কারণ এর যে পরিমাণ শক্তি এবং গায়ে যে পরিমাণ মাসেলস আছে সেগুলো দেখেই মানুষ এর কাছে যাবে না। গরুটাকে দেখে আপনার মনে হতেই পারে যে তাকে হয়তো মাসল এবং প্রোটিন খাওয়ানো হয়েছে, কিন্তু এমনটা একদমই না। এরা জেনেটিক্যালি এরকম হয়ে থাকে। যদি এগুলোকে কোরবানির জন্য আমাদের দেশে আনা হয় তাহলে এর মধ্যে কোনো প্রকার চর্বি আপনি পাবেন না, শুধুমাত্র মাংসই মাংস পাবেন। নাম্বার 2, চিয়ানা। বন্ধুরা, এই গরুগুলো সাধারণত ইন্ডিয়া এবং অন্যান্য রিজিয়নে বেশি পাওয়া যায়। গরুগুলো দেখে আপনাকে স্বাভাবিক মনে হবে, কিন্তু এর ওজন এবং এর গায়ে এত বেশি মাংস রয়েছে যে কোরবানির জন্য একে কোরবানি দিলে আমাদের দেশে পাওয়া 5 থেকে 10টা গরুর সমান এর একটার ওজন হবে। এর ওজন সাধারণত 2 টনের বেশি হয়ে থাকে এবং এরা খাবারও খুব কম খেয়ে থাকে। একজন খামারির প্রতিদিন 1 থেকে 1,500 টাকা খরচ করলেই এর মাংস খুব দ্রুতই গ্রো করতে পারে। এদেরকে কোনো প্রকার হাইব্রিড খাবার খাওয়ানো লাগে না। এগুলো সাধারণত ইন্ডিয়ার রিজনগুলোতে বেশি পাওয়া যায়। এবারের ঈদে এই গরুগুলো পাকিস্তানে প্রায় 40 থেকে 50 লাখ টাকা বিক্রি হয়েছে, কারণ এটা দুনিয়ার সব থেকে হেভি ওয়েটের গরু হয়ে থাকে। নাম্বার 3, গ্যালোয়ে। বন্ধুরা, এখন যে গরুটি আপনাকে দেখাতে চলেছি এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ইউনিক গরু। কারণ হচ্ছে এদের শরীর দেখলে মনে হবে যে এরা কোনো দেশের পতাকা গায়ে জড়িয়ে ঘুরছে, কিন্তু আসলে না। এরা এই ধরনের কালার প্রকৃতি থেকে পেয়েছে। এই গরুগুলো সাধারণত স্বভাবে অনেক শান্ত হয়ে থাকে, যার কারণে এই গরুগুলো তার মালিককে খুব বেশি পছন্দ করে। সারাদিন বাহিরে ছেড়ে দিলেও এরা কোথাও যাবে না মালিকের কাছ থেকে। এদের ইউনিক ডিজাইনের জন্যই এদেরকে দেখতে অসাধারণ সুন্দর লাগে এবং এদের গায়ের পশমগুলো একটু ভিন্ন ধরনের, অন্যান্য সব গরু থেকে ভিন্ন হয়ে থাকে। এদের ওয়েট সাধারণত 800 থেকে 900 কেজি পর্যন্ত হয়ে থাকে, আবার যেগুলো অনেক বড় হয় সেগুলোর ওয়েট 1200 কেজি পর্যন্ত যায়। এই গরুগুলো সাধারণত ফিনল্যান্ড, ডেনমার্ক এইসব অঞ্চলগুলোতে বেশি দেখা যায়। নাম্বার 4, প্যাথনিস। বন্ধুরা, আমি এখন আপনাকে যে গরুটির ব্যাপারে বলতে চলেছি এটা হচ্ছে বেলজিয়াম এবং ফ্রান্সের সব থেকে দামি গরুগুলোর মধ্যে একটি। কারণ হচ্ছে এই গরুর মাংসগুলোকে সব থেকে বেশি দামে বিক্রি করা হয়। এদের মাসেলগুলো অনেক বেশি হয়। এই গরুগুলোর জাত অনেক বেশি পুরানো। এগুলো ফ্রান্সে আবিষ্কৃত হয়েছিল এবং ফ্রান্সের প্রধান মাংসের চাহিদা এরাই পূরণ করে থাকে। এদের এক একটার ওজন প্রায় 1200 থেকে 1300 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরা এদের বিশেষত্ব এবং কালারের জন্য পরিচিত। এদের মাংসগুলো অনেক টেস্টি। আমরা সাধারণত যেসব গরু খেয়ে থাকি সেসব গরু থেকেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে এদের মাংস। অবাক করার মতো বিষয় হচ্ছে সাধারণত একটা বাছুরের ওজন 15 থেকে 20 কেজি হয়ে থাকে, কিন্তু এই ধরনের গরুর বাছুরের ওজন 50 কেজি পর্যন্ত উঠে থাকে। নাম্বার 5, হোলস্টাইন ফ্রিজিয়ান। বন্ধুরা, আপনি কি কখনো দুধ উৎপাদনকারী ফার্ম দেখেছেন, যেমন সুইজারল্যান্ড, ডেনমার্ক এইসব অঞ্চলে? আমরা সাধারণত যেসব দুধ খেয়ে থাকি তার বেশিরভাগ দুধই এই গরু থেকে আসে। এটা পৃথিবীর সব থেকে পপুলার এবং জনপ্রিয় গরু, যারা কিনা দুধ দেওয়ার জন্য সব থেকে বেশি বিশেষ। এই গরুর দুধ দিয়ে বেশিরভাগ ফুল ক্রিম দুধগুলো তৈরি করা হয়। আমরা সাধারণত যেসব দুধ খেয়ে থাকি সুইজারল্যান্ড বা ডেনমার্ক থেকে আসা এই ধরনের গরু থেকেই আসে। আর সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে এই গরুর গায়ের রং দেখে এই গরুকে চেনা খুব সহজ। এগুলোর ওজন এরকম প্রায় 1000 কেজির উপরে হয়ে থাকে, কিন্তু এগুলোকে সাধারণত দুধ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খেতে পছন্দ করে এবং সব ধরনের খাবার এদেরকে খাওয়ানো হয় দুধ উৎপাদনের জন্য। আপনি যদি কখনো দুধ উৎপাদনের কারখানায় গিয়ে থাকেন তাহলে দেখে থাকবেন এই ধরনের গরু। আর যদি আপনি সুইজারল্যান্ড বা ডেনমার্ক এইসব অঞ্চলে ঘোরাফেরা করেন তাহলে আপনি আশেপাশেই এইসব গরুগুলোকে দেখতে পারবেন খুব বেশি, যে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই গরুগুলো আমাদের বাংলাদেশেও আছে। অনেক জায়গায় দুধ উৎপাদনের জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এদের দুধ টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গেই এদের মাংসগুলো খুব বেশি টেস্টি হয়ে থাকে। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো গরুর মাংস বিক্রি হয় তাদের মধ্যে এদের মাংস সব থেকে বেশি টেস্টি হয়ে থাকে, কিন্তু এদেরকে
5-6 বছর হওয়ার আগ পর্যন্ত জবাই করা হয় না, কারণ হচ্ছে এদেরকে প্রধানত দুধ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর 5টি এমন গরু যাদেরকে দেখে হয়তো আপনি খানিকটা অবাক হয়েছেন। এরকম গরু আমাদের দেশে নেই, কিন্তু বাইরের দেশে প্রচুর পরিমাণে রয়েছে। গরুগুলোকে দেখতে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনি যদি সবসময় সুস্থ থাকতে চান তাহলে কমেন্টে লিখুন আমিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।